আল্লাহ কষ্ট নামাজ পড়তে যাস না ওখানে, বাবা মারে কষ্ট দিয়ে তুমি বক্কার আলা ঘরের মধ্যে বসে আল্লাহ ডাকলে আল্লাহরে পাওয়া যাবে না। আর 2 নাম্বার তোরা এতিম মিসকিনকে ভালোবাসো না। আপনি মসজিদই বানান আর যাইবেন, আল্লাহ পরিষ্কার বলছে এতিমের মুখে যে ভাত দিল সে আমার খাওয়াইলো। জোরে জোরে বলছে আর নেশা অবস্থা, এই নেশার 2টা ভাগ আছে বাবা। আপনি নামাজে দাঁড়িয়ে যা বলছেন তা বোঝেন না, আপনিও নেশাখোর মানুষ। আপনি নামাজে দাঁড়িয়ে কি বলছেন? আমি কয়েকদিন আগে একটা ফেসবুকে একটা জিনিস দেখে আমার নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই। এটা আমাদের সৌদির মধ্যে একটা মসজিদে ইমাম সাহেব সূরা মাউন পড়তেছেন নামাজের মধ্যে, উনিও কাঁদতে বেহাল হয়ে গেছে, মুক্তাদিরাও কাঁদতেছে, কিন্তু অন্যান্য দেশের মানুষরা তারা কিন্তু কাঁদে নাই। কেন কাঁদে নাই? কারণ ওরা কি এদের মধ্যে কি কইছে সে বোঝে নাই। এই জন্য বাগান আপনারা, আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাইয়ের কাছে থাকি। একটি মানুষ আমার হুজুর পাকে একজন সাহাবার নাম ছিল আবু হুরায়রা। এই আবু হুরায়রা অনেক বেশি হাদিস পাওয়া যায়, অনেক হাদিস পাওয়া যায়। আল্লাহ রাসূল একসঙ্গে হাঁটতে হাঁটতে আবু হুরায়রার বাড়ি গেছে, যারে পাওয়ার জন্য আরশ করছিল হো কলম পাগল, সে যদি কারো বাড়ি যায় তার সাথে ভাগ্যবান মানুষ কে আছে বাবা? দেখবে কি করব, আমার কোন পোলাপানে 200 পোলাপানে আছে, আমার গানের জগতের পোলাপানে আছে, বায়াতের পোলাপান বাদ, আমার 400-500 ছেলেমেয়ের মধ্যে আমার কেউ তুমি কইতে সাহস পায় না। মা বোন আবার কইতো ফোন দিয়ে, কও তোমার জন্য কি আনো? সিগারেট আনবো, কি খাবো কও? আমি আবার ফোনের ওই লাউড বাড়াই দিয়ে আমার বাড়ির লোকটারে কইতাম, দেখো মা বোন কি কয়। আমি কইতাম তুই আয়, তাই তো ভালো কয় না, তুমি কম। এই যে তুমি কম শব্দটা কিন্তু সব মানুষ পারে না। আবু হুরায়রা বাড়িতে গেছে, নবীজির কদম মোবারকে চুম্বন করে পাগল হয়ে গেছে। দেখবেন ভালোবাসার মানুষের না হইলে বাজার তার কান ধরে ফেলতে হাত থেকে হাঁটে না, খুব ভালোবাসা। এই আমি আমার ইমারত দেখছে আব্দুর রশিদ বয়তি আমার সাথে গান গাইতো। এই মানুষটা আমি যেদিনই গান করতাম দুজনে একসাথে মঞ্চ যেতাম, উনি আমার কানের উপরে হাত দিয়ে হাতে হাতে দিত। মানুষ তাকাই থাকতো, দেখতো। তো আল্লাহ রাসূল আবু হুরায়রা কানের উপরে হাত দিয়ে হাঁটতেছে, বসে না। নবী কিছু জানে না, কিসের জন্য গেছে আপনারা বোঝে। হাঁটতে 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 একটি জায়গার মধ্যে গেছে, যাই দেখে একটা পাথর পড়ে আছে। ওই পাথরের কাছে দাঁড়ায় নবী তাকাই দেখে যেখানে দাঁড়াইছে যে পায়ের ছাপ হয়ে গেছে। আবু হুরায়রা পাথরের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ে। তো দাঁড়াইলে পরে একটা আমরা জুতা স্যান্ডেল পাই দিয়ে বাজান, আমরা জুতো কিন্তু ভিতরে পায়ে পায়ের ছাপা হয়ে গেছে। হাতটা যেখানে রাখছে হাতের দাগটা পাথরের উপরে, কপালটা যেখানে পড়ছে ছোট্ট একটা, দেখবেন পাকা জায়গার মধ্যে পানি পড়লেও কিন্তু বৃষ্টির পানি যখন পড়ে ও জায়গায় ছোট্ট একটা। আল্লাহ রাসূল দেখে জিজ্ঞেস করে আবু হুরায়রা এই পাথরের উপরে দাগটা হয়েছে কেন?
কইলে আপনার গোলাম এখানে নামাজ আদায় করে। নবীজি এত খুশি হয়েছে, কোন ছাত্র যদি কোন ভক্ত যদি ভালো কিছু করে উস্তাদের মনটা দেখে অনেক সময় দেখবেন খুশিতে চোখের পানি আসে। এটা আমার জীবনের বাস্তব কথা, আমি জানি। শীতে চোখের পানি ফেলছে আর ওনাকে জড়িয়ে ধরে রাখছে। আল্লাহ বললো, জিবরাইল তুমি আমার দোস্তের একটা সংবাদ দিয়ে আসো। জিবরাইল আসছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি বলতে চাও জিবরাইল? বলে একটা সংবাদ দিতে আসছি। কি সংবাদ? বলে আপনি এত খুশি না হওয়াটাই ভালো। কেন? বললো যতগুলি সেজদা আবু হুরায়রা করছে একটা সেজদা আল্লাহ কবুল করে না। মুখটা ভার হয়ে গেল সাথে সাথে। উজ্জ্বল বর্ণটা কালা মেঘের মতো। আবু হুরায়রা তাকায় বলছে, হুজুর এই আপনার বদনটা এত প্রফুল্ল দেখলাম, এত খুশি আপনি, এখনই আপনার মুখটা কালো হয়ে গেল, কারণটা কি? বললো, আবু হুরায়রা কি বলবো তোরে, তুই পাথরকে হার মানিয়ে দিয়েছিস ইবাদত করে, পাথর পরাজয় হয়ে গেছে, পাথর ক্ষয় হয়ে গেছে তোর কাছে, পাথর পরাজয় হয়ে গেল। কিন্তু এই মুহূর্তে জিবরাইল কইল, আল্লাহ নাকি তোর একটা সেজদাও কবুল করেন নাই। আবু হুরায়রা কয়, আপনি এই জন্য কষ্ট পাইছেন? আপনি কষ্ট হওয়ার কি আছে? তুমি কি কো? তোমার কি একটা সেজদাও কবুল হয় নাই? বল তাতে আমার তো কিছু আসে না। নবীজি কয়, কও কি তুমি? বলো না, আমি তো আল্লাহরে খুশি করবার জন্য নামাজ পড়ি। আমি আল্লাহরে দেখিও নেই, আমি আল্লাহরে খুশি করবার জন্য নামাজ পড়ি। আমি দেখেছি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আত্মসমর্পণ করেছে। এই জীবন যৌবনটা আপনার চরণে আমি জমা রাখছি, আপনার কথা মতো আমি নামাজ পড়ছি। আপনি আমার গোলামিতে, আমার ইবাদতে আপনি খুশি কিনা বলেন? বুকের মধ্যে জড়াই ধরে কই, আমি কি খুশি না হইয়া পারি? আমি তো খুশি হয়েছি হুরায়রা, আমার আল্লাহ তো খুশি হয় না। হুরায়রা কইল, আমার নবী খুশি হইলে আমার আর কিছু দরকার নাই। নবীজির কদমের মধ্যে পড়ে চোখের পানি পা ভিজিয়ে আল্লাহ জিবরাইলকে কয়, জিবরাইল তুমি একটা সংবাদ দিয়া সম্পত্তিকে সেজদায় কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। বুকের মধ্যে জড়াই ধরে কাঁদতেছে। আল্লাহ জিবরাইল আসছে, হুজুর একটা সংবাদ, যাও তুমি এখান থেকে সরে যাও, আর কোন সংবাদ, আর কোন দুঃখের সংবাদ আমি শুনতে চাই না। তুই বেশ দুঃখের সংবাদ শোনাই চাস, এরপর আর কত দুঃখের সংবাদ তুই আমাকে শোনাবি? জিবরাইল বলল, আমি দুঃখের সংবাদ শোনাইতে আসি নাই। এই মুহূর্তে আল্লাহ তাআলা হুরায়রার সমস্ত ইবাদতগুলি আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আমার বড় পীর গাউসুল আজম মোহাম্মদ সুবহানি কুতুবে রব্বানি উনি বলছেন, বেহুদা আলে বায়াতি মুহাব্বত কি ইবাদত আরাম। যে ইবাদতের মধ্যে আমার নবী নবীর আলে বায়াতের মুহাব্বত নাই, ওই ইবাদতটা হারাম ইবাদত, আল্লাহ পছন্দ করে না। বাবা যাই করেন, নবী প্রেম যেন আপনার কলবের মধ্যে জমা থাকে, ঈমান যেন আপনার কলবের মধ্যে মজবুত থাকে, আপনি কামিয়াবি হাসিল করবেন। আল্লাহ আপনাকে মহব্বত করবে। আল্লাহ যারা মহব্বত করবে তার বেহেশত দোজখের কোনো চিন্তাই থাকার কথা না। তো খবরদার, আমি যে কথা বললাম আমল করবে, আমল করবে।